হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। SM শাপলাস কিচেনে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রংপুর অঞ্চলের জনপ্রিয় একটি খাবার, ছোট ঝুরি আলুর ভর্তা এবং সাথে ধনেপাতার চাটনি। ভর্তাটি কিভাবে তৈরি করব আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি। আলুগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নেব। মোটামুটি আলুটা আমার সিদ্ধ হয়ে এসেছে। এরপর আলুগুলো পানি ঝরিয়ে নেব। গরম ভাতের সাথে খেতে এই ভর্তাটা কিন্তু দারুণ লাগে আমার। তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবে। আরেকটি কড়াইয়ে তেল দিয়ে তেলটা কিছুটা গরম হয়ে আসলে শুকনো মরিচ দেব। শুকনো মরিচগুলো ভেজে তুলে নেব। রসুন এবং পেঁয়াজ কুচি, সাথে 3টে কাঁচামরিচ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব। এভাবে ভেজে ভর্তা করলে ভর্তাটি খেতে দারুণ লাগে। সামান্য একটু হলুদ গুঁড়ো দেব, এতে কালারটা সুন্দর হবে দেখতে। আলুটা ভাজা হয়ে গেছে। আলুটা যত ভাজবে ভর্তাটা তত মজা হবে। তোমরা ঝাল যে যতটা খেতে পছন্দ করো তেমনটাই দেবে। আমি একটু ভর্তায় ঝাল বেশি পছন্দ করি। এখান থেকে কাঁচামরিচ এবং রসুন ও পেঁয়াজ ভাজা কিছুটা তুলে রাখবো কাঁচা ধনেপাতার চাটনি বানানোর জন্য। স্বাদ মতো লবণ দিব। দিয়ে আলুগুলো ভর্তা বানানোর এই কাজটা তোমরা শিলপাটায় অথবা ব্লেন্ডারেও করতে পারো। কিছুটা কাঁচা সরিষার তেল দেব। কাঁচা সরিষার তেলের ভর্তাটা খেতে অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল মজাদার ছোট ঝুরি আলুর ভর্তা। ধনেপাতার চাটনি বানানোর জন্য একটা জলপাই, ভেজে রাখা রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ, সাথে স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে বেটে নেব। সরিষার তেল দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। তৈরি হয়ে গেল মজাদার ছোট আলুর ভর্তা এবং সাথে ধনেপাতার চাটনি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।